হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। আমার পরিবারের নতুন একটি ভিডিও সকাল সকাল শুরু করে দিলাম। আর তোমাদের জন্য রইল অনেক সাদর আমন্ত্রণ। যে যেখান থেকে দেখছো তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে সকালটা দেখাচ্ছি কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল থেকে দেখো মেঘলা আকাশ আর বেশ একটা ভ্যাপসা গরমও রয়েছে। তো সকালে উঠে কাজকর্ম সেরে দেবো এখন। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে বেরোতে হবে, মেয়ের স্কুল যাব, কারণ আজকে স্যাটারডে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার গলার কন্ডিশন এখনও ভালো হয়নি। তো বন্ধুরা আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখতে থাকো। তো সকালে দেখো এলোমেলো ঘর যা হয় আর কি। তো এখন ঘরটা গুছিয়ে নেব সকালবেলা উঠে। তো আমি তোমাদের সাথে প্রায় দিনের ভিডিওতেই সকালবেলার কাজকর্ম শেয়ার করতে পারি না, কারণ আমি এতটাই তাড়াতাড়ি থাকি যে সম্ভব হয় না ক্যামেরা সেট করে তোমাদের সামনে কাজগুলো তুলে ধরার। তো আজকে ভাবলাম না, আমি কী কী কাজ করছি সেগুলো একটু তুলে ধরি। তো দেখো সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে ঝাড় দিয়ে নেব। তো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে চলো ঘরটা মেঝেটা ঝাড় দিয়ে নিই ভালো করে, তারপরে রান্নাঘরের দিকে যাব। আর এইসব কাজকর্মের মাঝে মাঝেই আবার লাইভে জয়েন করতে হয়। এই যে আমাদের হেনার লাইভ চলছে, হেনা লাইফস্টাইলের লাইভ। কেমন আছো? বিড়ি খাবি না? হ্যাঁ খাবো তো। বিড়ি সিগারেট মদ গাঁজা যা পারবে তুলে খাবো। বলছে এসবি ভালো, পিঙ্কুল ভাই বলছে এসবি ভাই তুমি ফ্রেন্ড করে নাও, আমি ব্যাক করে দেবো। তো চলো বন্ধুরা একটু রান্নাঘরের দিকে যাই। আর এই দেখো এখানে কচি কচি শশা নিয়ে এসছে, পাশের জমিতে ধরেছিল, মানে কিনেই নিয়ে এসেছি। তো দেখো একদম সদ্য তোলা, এটা সৃজার পাপা নিয়ে এসেছে। আমি তুলতে গেলে আমি অবশ্যই ভিডিও করতাম, যার জন্য তোলাটা ভিডিও করতে পারিনি। তবে দেখো একদম টাটকা টাটকা শশা। আর রয়েছে কাজু বাদাম। আমাদের বাড়ি থেকে বেশ কিছু কিলোমিটার দূরে এই কাজু বাদাম চাষ হয়ে থাকে। তো দেখো ওখান থেকেই ওরা শুকানোর পরে বাদামটি বিক্রি করেছে। তো আমার বর গিয়ে নিয়ে এসছে। তো কাজু বাদামগুলোর টেস্ট বেস্ট আলাদা। আর কেনাগুলো না অনেক দিনের ড্রাই শক্ত শক্ত লাগে, আর এগুলো খুব সফট, মুখে দিলে একটা অদ্ভুত টেস্ট। তো আমি কিছু শসা কেটে নিলাম আর লেবুও রাখলাম, কারণ সকালে খাবার সময় লাগবেই, তাই কাজটা আগে সেরে নিলাম। আর এখন ভাত বসাবো। আর এদিকে দেখো পেঁপে কেটে সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি সকালে খাবার জন্য। আর এইদিকে আমাদের ঝুরিয়ালা কাকু চলে এসছে। ঝুরিয়ালা কাকুকে আসতে বলেছিলাম। তো আমি একটা গ্যাস লাইট নেব, আর দুই একটি কৌটা নেব, ছাকনা নেব, যা যা জিনিস সংসারের লাগে আর কি। মাঝে মাঝে এখান থেকে আমি কিনি, তাতে ওনাদেরও কিছু বিক্রি হয় আর আমাদেরও স্বল্প মূল্যে ভালো বেশ সুন্দর জিনিস পাওয়া যায়। দোকানে তো সবসময় যাওয়া হয় না আর মনেও থাকে না। তো ঝুরিয়ালা কাকুর কাছে কিছু জিনিস নিয়ে নিলাম। আর এখানে ঝুরিয়ালা কাকু আসলে না কয়েকটা বাড়ির লোক এসে জিনিস নেয়, বেশ ওনারও বেশ ভালো বেচা কেনা হয়ে যায়। তো মাঝে মাঝে উনি ডাকেন যে কিছু লাগবে কিনা, আমরা যেটুকু মানে প্রয়োজন তো লাগেই, সংসারের বোঝই, তো সেখান থেকে নিয়ে নেই। আর চলো এবার রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে দেখি কি কি মাছ আছে ফ্রিজে। তো এই দেখো কাতল মাছটা আনাই ছিল কালকে বিকেলের। আর আজকে সকালে সৃজার পাপা টাটকা ট্যাংরা মাছ নিয়ে এসছে, এটা আমাদের নদীর এখানকার, বেশ ডিম, পুরো ডিম, কারণ বর্ষাকাল আসছে সামনে আর এখন মাছের তো ডিম হয়। তো এই ফুলকপি নিয়ে এসছে, আমাকে বলল ফুলকপি দিয়ে রান্না করতে, মানে ট্যাংরা মাছটা পাতলা করে ঝোল করতে। তার জন্য আমি ফুলকপিটা এখন কেটে নেব।
আর কিছু করলা দিল, করলাগুলো ভাজার জন্য। তো করলাগুলো কেটে নিচ্ছি। আর আমার স্নান টান তো আজকে আমি সকালেই স্নান করে নিয়েছি। তো এখানে ফুলকপি কেটে নিয়েছি। আর দেখো এই মাছগুলোকে ভেজে রেখে এনেছি, এটা রাতের বেলা রান্না করে দেবো। আর যে ভাজা খাবে তো খাবে। আর এখানে করলা ভেজে নিয়েছি, আজকে আলু দেইনি, শুধু করলা ভাজা। আর এখানে রয়েছে কাতল মাছটা ভাজা, আর রয়েছে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল। মাছগুলো খুব টেস্ট ছিল, নদীর তো এগুলো মাছের স্বাদই আলাদা। আর দেখো কাতল মাছের অনেকটা তেল ছিল, তো তেলটা ভেজে রেখেছি। আর এখানে ভাত করে নিয়েছি। তো চলো বন্ধুরা একটু খাওয়া দাওয়া করে নেই, আর তোমরাও সাথে খাওয়া দাওয়া করে নাও। আর ভিডিওটা হয়তো আজকে এখানেই শেষ করে দেব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, আর পাশে থেকো বন্ধুরা। আজকে আসছি, টাটা।